হিজরতের স্মৃতিধন্য সখরাতুন তওয়িলা, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিয়েছিলেন মক্কা থেকে মদিনায় হিজরতের সময়। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর হিজরত। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা আছি সখরাত তওয়িলা, দীর্ঘ ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের চতুর্থ দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে ছিল আব্দুল্লাহ ইবনে উরাইকিত এবং সাথে আমির ইবনে ফুহাইরা সহ এই পাহাড়ের কাছে দিয়ে যাচ্ছিলেন। সূর্য তখন ঠিক এই মুহূর্তে যেমন অবস্থা, মাথার উপরে ঠিক তখন এমনই ছিল, তাকানো যায় না কোনো দিকে এবং পাথরের গরমে পুরোটা উত্তপ্ত হয়ে আছে। মরুভূমির তপ্ত বালু আর প্রখর রোদ উপেক্ষা করে তারা এগিয়ে চলেছিলেন। মক্কার পরিচিত পথ এড়িয়ে লোহিত সাগরের উপকূলবর্তী এক অপরিচিত দুর্গম পথ ধরে তারা চলছিলেন, যাতে কুরাইশরা তাদের নাগাল না পায়। বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল উম্মাতে যুক্ত হন। এখনই ডাউনলোড করুন আল-ফাফা কমিউনিটি। চলতে চলতে দুপুর গড়িয়ে আসে। আরব উপদ্বীপের দুপুরের রোদ তখন আগুনের মতো জ্বলছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকুল হয়ে উঠলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু বিশ্রামের জন্য। তিনি চারপাশটা ভালো করে দেখলেন, কোথাও কোনো ছায়া পাওয়া যায় কিনা। হঠাৎ তার নজরে পড়ল একটি বিশাল লম্বা পাথর বা চাতাল। এটি ইতিহাসের পাতায় সখরাতুন তওয়িলা নামে পরিচিত। পাথরটির গঠন ছিল এমন যে সূর্যের অবস্থান বদলালেও কিছুটা ছায়া অবশিষ্ট থাকত। এই পাথরটা লম্বা হয়ে এসে এভাবে যে মানুষগুলো এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে ছায়ার মধ্যে, ঠিক এই ছায়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা খুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জামার মধ্যে বসে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছেন। এই সেই পাহাড়, যেই পাহাড়ে এখন আমরা দাঁড়িয়ে আছি। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি একটু বিশ্রাম নিন, আমি চারপাশটা দেখে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত শরীরে সেই পাথরের ছায়া শুয়ে পড়লেন। এই সেই পাথর যা বিশ্বনবীকে নিজের ছায়ায় আগলে রাখার সৌভাগ্য অর্জন করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন রাখাল বকরির পাল নিয়ে আসছে। তিনি রাখালকে জিজ্ঞেস করলেন, তোমার বকরির ওলানে কি দুধ আছে? রাখাল ইতিবাচক জবাব দিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দুধ দহন করতে বললেন। রাখাল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে দুধ দহন করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুধে সামান্য পানি মিশিয়ে তা ঠান্ডা করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করলেন। ঘুম থেকে জেগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুধ পান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃপ্তি সহকারে দুধ পান করতে দেখে আনন্দিত হলেন। ওয়াদি ইব্রাহিম বা হিজরতের এই রুক্ষ পথেই রচিত হয়েছিল ইসলামের বিজয়ের প্রাথমিক নকশা। হিজরতের স্মৃতিচারণ করতে গেলে এই পাথরের কথা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের জন্য তপ্ত মরুভূমিতেও প্রশান্তির ব্যবস্থা করে দিয়েছিলেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।